অমর একুশে গাইছে ফেকুশে, আমি বাংলায় গান গাই। একটা বানানো বাকি নেই বানানোর, লিখতে দিলেই সে বং ভাই। ফেবুতে বিপ্লব আছে কিংবা মুদির দোকানে, পাড়ার রকের বাংলা ভাষার বিজ্ঞজনের ঠেকে। তথাপি নিজের সন্তানকে রেখে ঢেকে অতি সঙ্গোপনে পাঠিয়েছে সে স্মার্ট ইংরেজি নিকেতনে। নিজে ইঙ্গ ছাড়ুন, বাংলা পড়তেও তথই বচ। শব্দ আটকে ঢেকুর তুলে সামাল দিতে হয়। তথাপি সে দেখে ড্রিম, তার বাচ্চা হবে ক্রিম। অতঃপর বাংলা বাদ তার ডেস্টিনেশন অন্তিম। বাবা মায়েরা মুখোশ পরেন, আয়না ঢাকেন কাছে। যা কিছু আয় সব ইএমআই, এতে স্ট্যাটাস বাঁচে। এদিকে রিপাবলিকে কন্যে বলে কর্পোরেট বাংলায় হয় না। মুখোশ খুলে তখনই বাবা মা লাফান, এই ইংলিশ আমাদের বাংলা না। ওর বাংলাটা ঠিকঠাক আসে না, এটাই আজ ট্রেন্ড। 5 তলা কর্পোরেট, তার পুরোটাই স্টুডেন্ট। বাংলা ব্রাত্য ক্লাসে, ঘরেই সর্বত্র। বাঙালি বাংলায় নিরক্ষর। ইতি উতি শুনি বাংলা জেনে কি হবে, আমার ছেলে ইংলিশে স্বাক্ষর। তবুও প্রদীপের নিচেই থাকে গাঢ় অন্ধকার, তাই প্রতিবাদী ব্যক্তির ঘরেই বাংলা চর্চার আকাল। বাচ্চা বলে মাম্মি পাপা আঙ্কেল আন্টি, ঘরের ভিতর গজায় বিশ্বায়নের দেওয়াল। এত বলেও লোকে বলবে বাংলা স্কুলে নাকি পড়া হয় না। বিশ্বাস করুন, এগুলো শিক্ষিত গবেট, তাই সত্যিটা দেখতে পায় না। মাতৃভাষা মায়ের দুধ, ওটা ঠিকমতো খেলে দান্তেও বোঝা সম্ভব। চাকচিক্য ছেড়ে মজ্জায় সান না দিলে অনিবার্য পরাভব। প্রণব বটব্যালের কলমে তথাপি নিষ্কৃতি নেই।